বিশ্বকাপ ফাইনাল শহর নিউ ইয়র্কে পৌঁছেছে আর্জেন্টিনা। তবে বজ্রসহ বৃষ্টির কারণে ক্যানসাস বিমানবন্দরেই দীর্ঘ অপেক্ষা করতে হয় আলবিসেলেস্তেদের। অসন্তোষ থেকে আবারও একই রকম অঙ্গভঙ্গি করেন এনসো ফার্নান্দেস, যেমনটা ইংল্যান্ড ম্যাচে গোল দিয়ে করেছিলেন। ফাইনালের আগে 2 সেশন অনুশীলনের সুযোগ পাবে আর্জেন্টিনা। এনসোর উদযাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড। তার গোলেই ইংল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরেছিল আর্জেন্টিনা। তবে এই উদযাপনের পেছনে আছে ছোট্ট একটা ইতিহাস। 1958 সালে ইতালীয় শিল্পী মারিয়া পেরেগোর একটি চরিত্র তোপো গিগিও 80 ও 90 দশকে লাতিন আমেরিকায় শিশুদের কাছে যা বেশ জনপ্রিয়তা পায়। সেই চরিত্রের সংলাপ ছিল ঘুমানোর সময় হয়েছে। সাবেক ইংলিশ ফুটবলার জো কোলকে উদ্দেশ্য করেই কি তাহলে এমন অঙ্গভঙ্গি করেছিলেন এনসো ফার্নান্দেস? কারণ ম্যাচের আগের দিন মেসিকে ঘুম পাড়িয়ে দিবে বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন জো কোল। তবে এনসোই প্রথম নন, এর আগেও একই উদযাপন করেছিলেন সাবেক তারকা হুয়ান রোমান রিকেলমে। 2001 সালে বোকা জুনিয়র ও রিভার প্লেটের মধ্যে ম্যাচে গোল করার পর প্রেসিডেন্সিয়াল বক্সের সামনে এমন অঙ্গভঙ্গি করেন তিনি। সেই সময় ক্লাবের সাথে চুক্তি সংক্রান্ত বিরোধ চলছিল রিকেলমের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তখন থেকে আর্জেন্টিনায় এই উদযাপন বিদ্রোহ আর অসন্তোষের চিহ্ন প্রকাশ করে। 2022 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে লুই ফন হালের সামনে এসে তোপো গিগি উদযাপন করেন মেসি। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে মেসিকে নিয়ে সমালোচনা করেছিলেন ডাচ কোচ। আবারও এই অঙ্গভঙ্গি করে আলোচনায় এনসো ফার্নান্দেস, কারণ নির্ধারিত সময়ে ফাইনালের শহরে পৌঁছাতে পারেনি আলবিসেলেস্তেরা। বজ্রপাতের কারণে দীর্ঘ সময় ক্যানসাস বিমানবন্দরে কাটাতে হয় মেসি আলভারেজদের। যখন নিউ ইয়র্ক হয়ে নিউ জার্সিতে পৌঁছান তখন মধ্যরাত, যে কারণে বিশ্রামের সুযোগও কম পেয়েছে আর্জেন্টিনা। এদিনই অনুশীলনে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা, যা গণমাধ্যমের জন্য 15 মিনিট উন্মুক্ত থাকবে। আশিক রুদ্র, চ্যানেল 24।